বন্ধুরা, আমরা বড়দের মুখে ছোট থেকে একটা কথাই শুনে আসছি যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিনটে আগে থেকে নির্ধারিত করা থাকে। অর্থাৎ এই তিনটে ভগবান আগে থেকে ঠিক করে দেন এবং এর উপরে আর কারোর কোনো হাত থাকে না। কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্যি? আমাদের অনেকেরই অনেক সময় মনে এই চিন্তাটাই আসে যে যদি সব কিছু আগে থেকে ঠিক করা থাকে তাহলে ধর্ম, কর্ম, পুজো, প্রার্থনা এইসবের কি অর্থ? এই বিষয়ে আসল সত্যিটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী, যার কুষ্ঠিতে মৃত্যু যোগ ছিল। সেই ব্যক্তি চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলে দিয়েছিলেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একজন ব্যক্তির কাহিনী আপনাদেরকে শোনাবো, যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে। অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগতম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা ভিআইপি নগরের বাসিন্দা সুকান্ত বাবু। আজ তার বয়স 82 বছর। তখন তার বয়স মাত্র 36 বছর। ডাক্তার বলে দিয়েছিলেন তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপূর করুণার ফলে। সুকান্তবাবুর জন্মের সময় তার মা বাবা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্তবাবুর কুষ্টি তৈরি করেছিলেন। জ্যোতিষী সেই কুষ্টিতে তৈরি করার পর সুকান্তবাবুর মা বাবাকে জানান 30 থেকে 38 বছর বয়সের মধ্যে সুকান্তবাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসছে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুকান্তবাবুর মা বাবা সন্তানের কুষ্টিতে মৃত্যু যোগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন, কিন্তু তারা সুকান্তবাবুকে এই কথা কখনো জানাননি। বাল্যকাল থেকেই সুকান্তবাবু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর টান ছিল। যখন তিনি প্রথমবার নিজের মা বাবার সাথে বৃন্দাবন যান, তখন তার বয়স মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধুর দর্শন লাভ করেন। তিনি তাদের বলেন, অনেক পুণ্যকর্মের কারণে একটি আত্মা মানবজাতিতে জন্মগ্রহণ করতে পারে। তাই মানবজাতিতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্র সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, ভজন গাওয়া এবং গীতা পাঠ করা। এই রকমই সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজয়নী থেকে সম্পূর্ণ মোক্ষম লাভ করা যায়। অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যু বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। এই কথাগুলি বাল্যকাল থেকেই সুকান্তবাবুর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। বৃন্দাবন থেকে ফিরে আসার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে মা বাবার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। তার মা বাবা তাকে গীতা পাঠ করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। ধীরে ধীরে সুকান্তবাবুর বয়স বাড়ার সাথে সাথে তিনি নিজেই গীতা পাঠ করা শুরু করেন। মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা, ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনিক জীবনে প্রধান কর্তব্য হয়ে উঠল। ছোটবেলা থেকেই সুকান্তবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 27 বছর বয়সে সুকান্তবাবু প্রথম চেষ্টাতেই ইন্ডিয়া ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরি পেয়ে গেলেন। ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন তার মা বাবা পেলেন, তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তাদের ছেলের এত বড় চাকরি পেয়েছে। এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুকান্তবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন, দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার প্রতিদিনের কাজ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা হতবাক হয়ে যেতেন। বছরে একবার ছুটি নিয়ে নিয়মিত তিনি মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবন যেতেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন, ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধুর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। এত বড় চাকরি পাওয়ার সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি, কখনো অহংকার করেননি। তার মা বাবা তখন একটু বয়স হয়ে গিয়েছিল, তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন। কিছুদিন পর সুকান্তবাবু বিবাহ বন্ধনে আবেদন হলেন। তিনি এক কৃষ্ণভক্তি নারীকে বিবাহ করলেন। এইভাবেই সুখে শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল। 4 বছর এইভাবেই কাটার পর একদিন মধ্যরাতে তিনি খুবই অসুস্থ বোধ করতে লাগলেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল, তখন তার মা বাবা এবং তার স্ত্রী
কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তখন সুকান্ত বাবুর মা বাবার হঠাৎ মনে পড়ল সেই কুষ্টিতে লেখা ভয়ঙ্কর মৃত্যুযুগের কথা। তাই তারা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। ভগবানের নাম জপ করা শুরু করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং তখন একটা মাথায় বুদ্ধি এলো। সুকান্তবাবুর বাবা নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন। যখন অ্যাম্বুলেন্স এলো, সুকান্তবাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার শারীরিকের অবস্থা খুব খারাপ ছিল, তাই অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হলো। সুকান্তবাবু তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তার মা বাবা এবং তার স্ত্রী অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। সুকান্তবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডাক্তার আহুজা নামক এক বিখ্যাত ডাক্তারের উপর। তিনি তৎকালীন সময়ে সবথেকে বড় ডাক্তার ছিলেন। যাই হোক, সেই রাতটা কাটার পর পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো না। তার হার্টে কিছু একটা গভীর সমস্যা দেখা দিয়েছে। তাই তারা সমস্ত টেস্ট করা না পর্যন্ত এবং শারীরিক উন্নীত না হওয়া পর্যন্ত আইসিইউতেই রাখা হবে। ডাক্তারবাবুর এই কথা শোনার পর সুকান্তবাবুর পরিবার অত্যন্ত ভয় পেয়ে গেলেন, কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তার মা নিয়মিত ভিজিটিং আওয়ারে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে গীতা পাঠ করে শোনাতেন। এইভাবেই 7 দিন অতিক্রান্ত হবার পর সুকান্তবাবুর শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন ডাক্তারবাবু তাকে ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন। সমস্ত টেস্ট এবং সব কিছু পরীক্ষা করার পর ডাক্তারবাবু সুকান্তবাবুর পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই, এখন সব কিছু ভগবানের উপর নির্ভর করছে। অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরও সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর। প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে যেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে সুকান্তবাবুর জন্য প্রার্থনা করতেন। তার মা বাবা এবং তার স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন। আর এরপর একদিন পরম করুণাময়ী ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ভেন্টিলেশনে টানা 2 দিন অচেতন হয়ে পড়ে থাকার পর সুকান্তবাবু হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন। স্বপ্নতে তিনি দেখলেন অচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই আশ্চর্য কথা তিনি সুস্থ হবার পর তার পরিবারকেও জানান। এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেলেন। চোখ খোলার দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারবাবুকে ডেকে পাঠান। ডাক্তারবাবু এসে সুকান্তবাবুকে দেখায় খুব অবাক হয়ে গেলেন, কারণ সুকান্তবাবুর এই অবস্থায় চেতন ফিরে পাওয়া কোনো সম্ভাবনাই ছিল না। ডাক্তার দেখলেন সুকান্তবাবু চেতন অবস্থায় নিজের চারিপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয় এবং সমস্ত কিছু টেস্ট করার পর জানা যায় সুকান্তবাবু আগের থেকে অনেকটাই সুস্থ। ডাক্তারবাবু এই ঘটনাকে মিরাক্কেল বলে সমাধান করলেও সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী জানতেন এই সব কিছু সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই ঘটনার 4 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন সুকান্তবাবু। ডাক্তার এবং নিজের মা বাবাকে এই ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে বসে রইলেন, কারণ ডাক্তারবাবুর জীবনে এই ঘটনা সম্পূর্ণ নতুন এবং আনন্দদায়ক, যাকে তিনি মিরাক্কেল বলে সমাধান করেছিলেন। 1 সপ্তাহ পর সুকান্তবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। তার কুষ্টিতে মৃত্যু যোগ তিনি এইভাবেই এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। সুকান্তবাবুর মা বাবা পরকালে গমন করলেও তিনি আজও জীবিত আছেন এবং তার স্ত্রীর সঙ্গে 82 বছর বয়সেও ভিআইপি নগরের বাড়িতে আনন্দের সাথে জীবন কাটাচ্ছেন। বন্ধুরা, বলা হয় যে নিয়মিত শুদ্ধ মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন বা ভজন শ্রাবণ করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানা রকম বাধা, বিপদ, দুঃখ, কষ্ট দূর হয়ে যায়, আর্থিক উন্নতির পথে প্রশান্ত হয়, এমনকি মৃত্যুর ভয় পর্যন্ত কেটে যায়। তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ, গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে
ভগবান শ্রীকৃষ্ণের নীলা কাহিনী শ্রবণ করবেন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব সেটা আমরা জানি না, সেটা গুরুত্বপূর্ণর বিষয় না। গুরুত্বপূর্ণর বিষয় হলো আমরা মানুষের মনে কতদিন বেঁচে থাকব। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।